ওকে, তাহলে শুরু করছি আমরা জেনেরিক সম্পর্কে। তো প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দেখি জেনেরিকটা কি। বলতেছে জেনেরিক্স enable you to detect error at compile time rather than run time। বলতেছে জেনেরিক আমাদের ইররগুলোকে কম্পাইল টাইমে ধরে দিবে, যেটা রান টাইমে ধরা যায়। সো বলতেছে ইউ হ্যাভ ইউজ জেনেরিক ক্লাস অ্যারে লিস্ট ইন চ্যাপ্টার 11, জেনেরিক ইন্টারফেস কম্পেয়ারেবল in chapter 13, generics let you parameterize types. With the capability, you can define a class or method with generic type that the compiler can replace with concurrent type. আচ্ছা, এই লাইনটা আমি আরেকবার বলতেছি, একটু শুনেন। With these capabilities, you can define a class or a method with generic types that the compiler can replace with the with concurrent types. It means জেনেরিক যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আসলে কোনো মেথডকে বা ক্লাসকে যদি আমরা জেনেরিক করি, তাহলে ও যেটা করবে যে আমরা স্পেসিফিকলি যেই টাইপটাকে নিয়ে বা যেই অবজেক্টটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, জেনারেট কী করবে, ওই অবজেক্টটার সাথে মিশিয়ে আমাদের পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করার চেষ্টা করবে। ইট মিনস হচ্ছে কি আমাদের এখানে টাইপটার কোনো ডিক্লারেশন আমরা আগে থেকেই বলবো না, আমরা একটা সিস্টেম বানাবো ফর অল। তো ওইটার মধ্যে যখনই আমরা যাকেই রাখবো তখনই সে ওই জেনেরিক তাকে নিয়েই ওই কাজটাকে আমাদেরকে করে দিবে। তো আমরা একটু সামনে যাই, যেমন এখানে ফর এক্সাম্পল জাভা ডিফাইন্স আ জেনেরিক অ্যারে লিস্ট ক্লাস ফর storing the elements in the generic type. From this generic class, you can create array list object holding string and array list object holding numbers. মানে বলতেছে আপনি চাইলে নাম্বারস, চাইলে স্ট্রিং, চাইলে আরও কিছু নিয়ে কাজ করতে পারেন। তো আমি ছোট্ট একটু উদাহরণ আপনাদেরকে এখন আগে দিয়ে আমি একটু সামনে যাব। তাহলে আমরা একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, টেস্ট জেনেরিক। ফিনিশ করলাম এটাকে। ওকে, সো আমি এটা ছাড়া বাকিগুলোকে অফ করে দিলাম, শুধু এটাই রাখছি। ওকে, তো দেখেন আমরা এখানে একটা অ্যারে লিস্ট নিচ্ছি। একটু সমস্যা। ওকে, সো এই যে, ওকে, সো এটাকে ইউজ করতে ঠিক এইভাবে। দেন আমি লিখলাম লিস্ট, এটা ভ্যারিয়েবল দিয়ে আমি বললাম নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, কি বলতেছে একটু চেক দিই। ও, এইখানে এখন আপনি ওকে বলে দিবেন যে আপনি ওকে কিসের অ্যারে লিস্ট বানাতে চান, কিসের। ধরেন আমরা চাচ্ছি ওকে স্ট্রিং এর অ্যারে লিস্ট বানাতে। সো হয়ে গেল স্ট্রিং এর অ্যারে লিস্ট। খেয়াল করবেন আবার এই লাইনটাকে আমি কপি করে নিচে বানাচ্ছি। আমি এখানে একটু লিখে দিই স্ট্রিং লিস্ট। এখানে আমি আমার ওকে পাঠাবো ইন্টিজার। দেন এখানে একটা নাম দিচ্ছি আমি আইএনটি লিস্ট। আচ্ছা, ইন্টিজার, সরি এটা নিবে না, ওকে র্যাপার ক্লাস পাঠাইতে হবে। এই যে ইন্টিজার। সো দেখছেন এক অ্যারে লিস্ট মানে কি, আমি ওর মধ্যে একটা টাইপ বলে দিলাম, ও কি করলো আমার মানে এই পুরো সিস্টেমটাকে ও স্ট্রিং বানিয়ে ফেললো। আবার ওর মধ্যে আমি ইন্টিজার পাস করলাম, ও পুরো সিস্টেমটাকে ইন্টিজার বানিয়ে ফেললো। দিস ইজ জেনেরিক। মানে কি বলছিলাম আমি, যে এটা ওপেন থাকবে সবার জন্য। তো ওপেন আছে না স্ট্রিংয়ের জন্য, ইন্টিজারের জন্য। আবার আপনি যদি বলেন যে স্যার আমি আরও কিছু চাই, কি চাই, দেখেন আমি এখানে আরও একটা ক্লাস ওপেন করতেছি। এই ক্লাসের আমি নাম দিলাম স্টুডেন্ট। এটা আমি নতুন একটা প্যাকেজে নিচ্ছি, স্টুডেন্ট দিয়ে দিলাম প্যাকেজের নাম আপাতত। সো ফিনিশ করলাম। তো আমি এটাকে এখানে আমি লিখছি, খেয়াল করেন সে কি কি লেখা যাবে। প্রাইভেট দিলাম, সমস্যা নাই, প্রাইভেট ইন্টিজার আইডি, প্রাইভেট স্ট্রিং নেম, সরি নেম
প্রাইভেট স্ট্রিং ইমেইল, ধরেন এই তিনটেই আপাতত আমি দিলাম। তারপরে বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। দুঃখিত, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর, আচ্ছা নর্মালটা আসে নাই, আচ্ছা নর্মালটা এবার নিয়ে নেই। জানি না নর্মালটা দিবে কি না। হ্যাঁ দিয়ে দিছে, মানে ওটা নিলে সচরাচর আগে দিত না, এখন দেয়। মানে এটা নিয়ে ফেললে এটা পরে দিতে চায় না। আচ্ছা ফাইন, চলে আসছে যেহেতু গুড। আর এখানে আমরা রাইট ক্লিক করে আবার নিচ্ছি, আবার এখান থেকে গেট সেট, মানে গেটার সেটার, ডান, সেভ। এবার দেখেন আমরা এইখানে এই অ্যারে লিস্টকে, অ্যারে লিস্ট, এই দেখছেন খেয়াল করছেন কি অ্যারে লিস্টের মাঝখানে কি লেখা আছে যে এই ইটাই হচ্ছে জেনেরিক, বলতেছে যে আমি কিছুই জানি না, আমাকে তুমি যাকে দিবা আমি তাকে নিয়ে কাজ করতে রাজি আছি। যেমন আমার ক্ষেত্রে কি হয়, আমি কি আইডিবিকে বলি আমাকে ভালো ভালো স্টুডেন্টকে দিবেন, আইডিবি করে আমাকে র্যান্ডমলি 15 জন স্টুডেন্ট পাঠায়, আমি র্যান্ডমলি সেই 15 জনকে পড়ানোর চেষ্টা করি। সো ব্যাপারটা কিন্তু তাই। আবার এই আপনাদের মধ্যেই, মানে এই আইডিবি যত স্টুডেন্ট আছে ওদের মধ্যেই কাউকে আবার আরেক সাবজেক্টে দেয়, তারা কি করে ওই সাবজেক্টটাই পড়ে। ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? সো ইটস কাইন্ড অফ জেনারিক। হ্যাঁ, সো আমি জেনারিক নিলাম আবারও। এটার মধ্যে এবার আমি পাস করতেছি স্টুডেন্টকে, সরি দুঃখিত, ভিতরে পাস করব স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট, আল্লাহ আমি কি মানে ভুল করছি? দেখছেন না ভুল করছিলাম, সরি। আচ্ছা তাহলে ঠিক করে দিই না, এই ভুলটা রাখা উচিত না। সো আমি রিফ্যাক্টর থেকে রিনেম করতেছি, এই স্টিটাকে স্মল লেটার করে রিফ্যাক্টর করে দিলাম, একটু সময় নেবে। রিফ্যাক্টর হয়ে গেছে, যেখানে যেখানে এটা ইউজ করছি সেখানে সেখানে সব জায়গায় রিফ্যাক্টর হয়ে গেছে। ওকে, সো এবার আমি বলতেছি স্টু লিস্ট, মানে স্টুডেন্টের লিস্ট। সো নিউ অ্যারে লিস্ট। দেখেন কি মজার ব্যাপার, এক অ্যারে লিস্টকে আমরা অলরেডি তিন ভাবে ব্যবহার করলাম। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অ্যারে লিস্টটাই হয়ে গেছে আমাদের জন্য এখন কি জেনারিক। এখন আপনারা বলতে পারেন স্যার শুধু অ্যাড করলেন, এটা কাজ কি? সো কাজটা আমি অল্প একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে আমি লিখতেছি, ওই যে দেখেন কাজ করছি, স্ট্রিং লিস্ট, কই জানো স্ট্রিং লিস্ট, এই যে আমার স্ট্রিং লিস্ট ডট অ্যাড, এটা কিসের হাবি যাবি কিছু, এটা লিখে গেলাম কোথায়? না আমি তো এই ভেরিয়েবলকে কল করছি এখানে স্যার, এই ভেরিয়েবলটা যেখানে কল করছি এখানে কিছু ডিজিট দিয়ে গেলাম, ধরেন এই দুইটাই রাখলাম আর কি আমরা। হ্যাঁ, আমি আবার ইন্টিজারটাকে ইউজ করি এটাকে, তাহলে আমি লিখতেছি আইএনটি লিস্ট ডট অ্যাড, হুম, এবার আমি স্টুডেন্ট ইউজ করতেছি, স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড, যেহেতু স্টুডেন্টসও আমি এভাবে অ্যাড করবো নিউ স্টুডেন্ট। এই যে দেখেন এখানে আসছে কি প্যারামিটার চলে আসছে, তো আইডি দিলাম 1, সো নেম দিলাম নাজমুল, ইমেল অ্যাড্রেস দিচ্ছি najmul@gmail.com, লাইন শেষ করলাম। এটাকে কপি দিলাম আরও একটা, সো আইডি দিলাম 2, নাজমুলের জায়গায় দিলাম রাজু, সো ইমেল অ্যাড্রেসও raju@gmail.com, ফাইন। সো আমি অ্যাড করে ফেললাম। সো এবার যদি আমি প্রিন্ট করতে চাই, অ্যাস আউট সে স্টুডেন্ট লিস্ট, সেটা রান করি, ভয় পান না। সো এমন একটা ভ্যালু আসছে, এই যে ভ্যালুটা আসছেন না স্যার, এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোকে বলা হচ্ছে কি জানেন, অবজেক্ট টাইপের ভ্যালু আসছে। ইট মিনস এই ভ্যালুগুলো আমরা চাইলে পড়তে পারবো না। ঠিকঠাক দিছি তো নাকি ভুল জিনিস প্রিন্ট করছি? এই স্ট্রিং লিস্ট তো দিছি, ঠিকই তো আসছে, ধরো আমি তো ভাবছিলাম স্টুডেন্ট দিছিলাম, ও এসটি লিখে দিছিলাম, তো এইটা দেখেন, সরি, এই যে দেখেন যেটা চাইছিলাম এটা, হ্যাঁ এই যে দেখেন, স্টুডেন্ট ডট স্টুডেন্ট কি হাবি জাবি লিখে দিছে।
স্টুডেন্ট ডট স্টুডেন্ট কি হাবিজাবি লিখে দিয়েছে। এই যে হাবিজাবি যে লেখাগুলো আছে না, এই লেখাগুলি হচ্ছে আসলে অবজেক্ট টাইপের। এই লেখা আমি আপনি বুঝবো না, প্রোগ্রাম শুধু জানে। এটার মধ্যে প্রোগ্রাম বলতে শুধুমাত্র আমার জাভা জানে এখন এটার মধ্যে কি লেখা আছে। ওকে, আচ্ছা। তো এখন এটাকে যদি আমরা আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি না, এইভাবে দেখি না কি হয়। একই রকম ব্যাপার, হ্যাঁ। এখনো আসে নাই, তাহলে কি করতে হবে? এটা ছোট কাজ করে আসি, আশা করি এবার আসবে। টুইস্টিং মেথডটা নিয়ে নিলাম। তো আশা করি এবার আসবে। এবার আসছে, দেখছেন? এই দেখেন আইডি 1। আচ্ছা, টুইস্টিং এবার না দিলেও আসার কথা ছিল, চেক করে দেখি আর কি, কারণ ওখানে টুইস্টিং করে দিছি তো। হ্যাঁ, কাজ করছে ওইটাই, এটা আর লাগবে না। সো ওকে, ক্লিয়ার। তার মানে এখানকার টুইস্টিং মেথডের কাজটা কি আজকে বুঝতে পারলেন? তার মানে আমার অবজেক্টগুলোকে আসলে হিউম্যান রিডেবল ভাষায় কনভার্ট করে দেয় এই টুইস্টিং মেথড। যেহেতু এটা ওভাররাইড করছি, কার কাছ থেকে ওভাররাইড করছি? অবজেক্ট ক্লাস থেকে। দেখেন যেখানে ক্লিক করি, এই দেখেন কোথায় আসছি আমরা। আচ্ছা, এক তো ল্যাঙ্গুয়েজ প্যাকেজের অবজেক্ট ক্লাস কই কই কই, ও এটা শুধু ওভাররাইড পার্টটুকু দেখা যায়। যাই হোক, এটা হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে আসতেছে আর কি টুইস্টিং মেথডটা। ওকে ওকে, সো আমরা যদি সেম এটাকে প্রিন্ট দিই, কি জানো, ইন্টিজার লিস্টকে প্রিন্ট দেই, রান। দেখেন ভ্যালুগুলো সব চলে আসছে, যতগুলো ভ্যালু আমি এখানে অ্যাড করেছি। সো বুঝাইতে পারলাম আমি যে আসলে জেনেরিক জিনিসটা আসলে কি। প্রশ্ন থাকলে করে ফেলেন। ওকে, একটু উপরে। হ্যাঁ, এই যে গ্রেটার দেন, এটা এটা ডাটা টাইপ কি? স্টুডেন্ট অবজেক্ট টাইপ। স্টুডেন্ট একটা অবজেক্ট, সো অবজেক্ট টাইপ ও সবার সাথে কাজ করতে পারে, এটাই তো বললাম। যে আমি জাস্ট বুঝাইলাম যে ও যে শুধুমাত্র যে ডাটা টাইপ নিয়ে কাজ করে তা না, ও আসলে অবজেক্টকে নিয়েও কাজ করতে পারে। বুঝতে পারছেন তো স্যার? এই হচ্ছে জেনেরিকের মজাটা আর কি। হ্যাঁ, ওকে। আর প্রশ্ন আছে? তাহলে আমরা এবার একটু বইতে ফেরত যাই, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন কিছু মোটিভেশনস অ্যান্ড বেনিফিট, মানে জেনেরিক ইউজ করার মজাটা কি সেটা আমাদেরকে বলতে চাচ্ছে। বলছে দ্য মোটিভেশন ফর ইউজিং জাভা জেনেরিক ইজ টু ডিটেক্ট ইরোর অ্যাট কম্পাইল টাইম। বলছে কম্পাইল টাইমে আমরা কিছু ইরোর পেয়ে যাই, যে ইরোরগুলো আগে আমরা রান টাইমে পেতাম। ওকে, আরও কিছু বলতেছে, জাভাস অ্যালাউ ইউ টু ডিফাইন জেনেরিক ক্লাসেস, ইন্টারফেসেস অ্যান্ড মেথড সিন্স জাভা 1.5, মানে জাভা 5 থেকে several interfaces and classes in Java API were modified using generics। বলছে এই জেনেরিক ইউজ করে আমরা কিছু ক্লাসকে মডিফাই করতে পারি, যেমনটা আমরা যেখানে করলাম। আমরা স্টুডেন্ট ক্লাসকে মডিফাই করলাম, আমাদের মতো করে আমরা লিস্ট বানিয়ে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা। ফর এক্সাম্পল প্রায়র টু বলছে যেটিকে 1.5 জাভা ল্যাঙ্গুয়েজ কম্পারেবল, সো এখানে যে কম্পেয়ারেবল অ্যাটাচ করছে, যে একটা ইন্টারফেস বানাইছে যার নাম হচ্ছে কম্পেয়ারেবল। আর এখানে টাইপ দেওয়া হয়েছে টি। টাইপ মানে কি? এখানে আমরা আসলে কাউকে কিছু বলি না। যেমন আমি যদি এটার উদাহরণটা দেখাই, এইখানে এই যে স্টুডেন্টে চলে আসি আমরা, এসে এইখানে যদি আমরা বলি ইমপ্লিমেন্টস কম্পেয়ারেবল, এই যে টি বলতেছে কাকে কম্পেয়ার করবা তুমি, আমি বলতেছি আমার স্টুডেন্টকে আমি কম্পেয়ার করব। দেন কম্পেয়ারেবলের একটা অবজেক্ট মেথড আছে, নিচে চলে আসছে মেথডটা, এই যে এই কম্পেয়ার টু মেথড, মনে আছে না? ওদিন আমরা কালকে কালকে পরশু দিন পড়ছিলাম এটা, যে কম্পেয়ারেবলের একটা মেথড আছে কম্পেয়ার টু। সো এটা দিয়ে চাইলে আমরা ধরেন আরেকটা ক্লাস যদি আমরা বানাই, যে স্টুডেন্টের সাথে একটা ক্লাস বানালাম কথা কথা টিচার, তখন আমরা কম্পেয়ার করতে পারবো যে স্টুডেন্ট আর টিচার সেম জিনিস কিনা। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা কালকে আমরা পড়ছিলাম, সরি, এই যে সিরিয়ালাইজেবল। সো এইটা যখন আমরা ইউজ করব তখন এটাকে মানে এই যে লিস্ট টিস্ট বানাইতে বলতেছে, আরও কিছু বাড়তি সুবিধা আমরা ওর কাছ থেকে পাবো, সিরিয়ালাইজেবলের কাছ থেকে। আচ্ছা, একটা জিনিস ভুল করা আছে, এটাকে ফেলে দিতে হবে, যেহেতু ওকে আমরা ওর মাদার এখান থেকে সরিয়ে ফেলছি। ওকে, ইরর সলভ। তো বলতেছে যে যদি আমরা এই
সিরিয়ালাইজেবল কি ইউজ করি, তাহলে আমরা এইটাকে আরেকটু সিরিয়ালাইজ করে কাজ করতে পারবো, আমরা আরও বেশি কম্পেয়ারেবল করতে পারবো এটাকে। ওকে, আরেকটু আগাই দেখেন। সো এখানে এতটুকুই দেখাইছে ওরা। এই যেমন অ্যারে লিস্ট সম্বন্ধে আমাদেরকে দেখাচ্ছে, যে বলতেছে অ্যারে লিস্টের এই বেসিক মেথডগুলো আছে, আমরা যেটা করব এই এর মধ্যে আসলে আমরা আমাদের যেটা দরকার সেটা আমরা দিয়ে দিব, দিলে আমরা কি করব, এই মেথডগুলোকে আমরা সব এর মতো করে ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে পাঠাইছি, তো আমাদের এখানে অ্যাড করতে হবে কেই। এই যেমন দেখেন এখানে দেখাই, এটা আমাদের কিসের অ্যারে ছিল, কিসের ইয়ে ছিল, ইন্টিজারে, তাই না? দেখেন এখানে আমি লিখতেছি এরর। কেন এরর? কারণ বলছি যে আমাদের অ্যারে লিস্ট হবে ইন্টিজার টাইপের, কিন্তু আমি ভ্যালু দিয়ে দিছি ভুল করে স্ট্রিং এর, তাহলে সে ভ্যালু রিসিভ করবে না। বুঝতে পারছি? এই হচ্ছে ব্যাপার। সো এই ধরনের মানে এই ইরোরগুলো আসলে আমরা মানে এইখানে ধরতে পারবো না, এটা রান যখন করবে তখন এই ইরোরগুলো দিবে। তো যেহেতু আমরা জেনারিক ইউজ করছি, সেই জন্য এখানে আমাদেরকে সেটা বুঝাই দিছে আগে থেকেই। ওকে ওকে ফাইন। এই যেমন আমরা যেগুলো করেছি অলরেডি কাজ, হ্যাঁ, এই কাজগুলো ওরা আমাদেরকে এখন করে দেখাচ্ছে, এই জন্য আমি আগেই করাই দিছি যেন আপনাদের এখন এই কোডগুলো দেখলে সুবিধা মনে হয়। এই যেমন দেখেন এখানে বলতেছে অ্যাড নিউ ইন্টিজার, এই যে এভাবে ইন্টিজার অ্যাড করতেছে। যেমন কি বলছে, ইফ ইউ অ্যাটেম্প টু অ্যাড নন স্ট্রিং কম্পাইলার এরর উইল অকার্স, যেটা আমরা একটু আগে ট্রাই করছিলাম। ফর এক্সাম্পল, দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নাও ইলিগাল বিকজ লিস্ট ক্যান কন্টেন অনলি স্ট্রিং। আমরা যেটা করছি, আমরা কি করছি, আমাদের লিস্ট অনলি ইন্টিজার রিসিভ করবে, কিন্তু আমরা স্ট্রিং দেওয়া ট্রাই করছি, যার কারণে এরর খাইছি। সো এটাই আমাদেরকে বলতেছে। এই যেখানে এবার ইন্টিজারের বানাইছে, বলছে এবার তুমি এটার মধ্যে ইন্টিজার ভ্যালু দাও, কোনো সমস্যা নেই। ওকে, এই যে এখন ইন্টিজার ভ্যালু দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে বলছে ডিফাইন জেনেরিক ক্লাসেস অ্যান্ড ইন্টারফেসেস। বলছে জেনেরিক টাইপ ক্যান বি ডিফাইন্ড ফর আ ক্লাস অর ইন্টারফেস। আমরা কিন্তু অলরেডি ক্লাস ইউজ করেছি, এই যে এই ক্লাসকেই কই জানো, এই ক্লাসটাকে আমরা জেনেরিকের মধ্যে পুশ করছি। এখন আমরা চাইলে একটা ক্লাসকে জেনেরিক বানাতে পারবো, সেটাকে আপনি চলেন দেখাচ্ছি আমি। Concrete type must be specified when using the class or concrete an object or using the class or interface to declare the reference variable. ভয় পাওয়ার কোনো দরকার নাই, চলেন আমি আপনাদেরকে দেখাই। এই যে যেমন এখানে একটা ক্লাস বানাইছে জেনারিক স্ট্যাক, জেনারিক স্ট্যাক ই। আচ্ছা, এই জিনিসটাকে আমি আপনাদেরকে এইখান থেকে না দেখা একটা জায়গা থেকে দেখাবো কিনা, এখানে আসলে তেমন কিছু বুঝাই দিই আপনাদেরকে। এতক্ষণ আমরা যে একটা অ্যারে লিস্ট ইউজ করতেছিলাম, তাই না? সো অ্যারে লিস্ট দেখেন আমি এখানে ক্লিক করি, এই যে অ্যারে লিস্ট ক্লাসটাতে ক্লিক করি, একটু খেয়াল করেন তো ক্লাসটা দেখতে কেমন। অ্যারে লিস্ট ই, এক্সটেন্ড অ্যাবস্ট্রাক্ট লিস্ট ই, ইমপ্লিমেন্ট লিস্ট ই, তারপর বলছে র্যান্ডম অ্যাক্সেস, কলোনেবল, তারপর সিরিয়ালাইজেবল, সব এটার মধ্যে দেওয়া আছে আর কি। যাই হোক, কারণ এটা দেওয়া আছে বলেই আমরা এত সুন্দর করে লিস্টের মধ্যে ডাটা ঢুকায় এগুলো আবার প্রিন্ট করতে পারছি। তা নাহলে কিন্তু সিরিয়ালাইজেবল আমাদের ম্যানুয়ালি দিতে হইতো। দেখছেন না, ম্যানুয়ালি দেওয়ার আগেই প্রিন্ট করতে পারছি। কেন পারছিলাম? কারণ তার পারছি শুধুমাত্র এই কারণে, কাজ এটার মধ্যে অলরেডি সিরিয়ালাইজেবলকেই ওরা ইউজ করেই রাখছে। ওকে, আচ্ছা, যেটা আসলে বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখেন ওরা মেথড ক্লাসটাকে বানাইছে ওরা এই টাইপ করে, যে আমাদের ক্লাসটা হবে অ্যারে লিস্ট এবং এটা যে টাইপটা হবে জেনারিক টাইপ, এবং যত জায়গায় এখানে এটা ইউজ হবে তত জায়গায় ওরা ইউজ করছে। এখানে কোথাও ওরকমভাবে আর দেয় নাই, না কোথাও দেয় নাই। মোট কথা ওরা বলতে চাচ্ছে যে যত জায়গায় তুমি এটাকে ব্যবহার করবা, এই টাইপটাকে ব্যবহার করবা। টাইপটা মানে কি? টাইপটা মনে হচ্ছে, কেন দেখেন আমি কিন্তু আবার করে আসতেছি, যে এই টাইপটা মানে হচ্ছে আমাদের এই স্ট্রিং, এই ইন্টিজার, আর এখানের এই স্টুডেন্ট। ওকে, তো এই কথাটা এখানে আমাদেরকে মিন করতেছে। ওরা একটা ক্লাস বানাচ্ছে, যে ক্লাসের মধ্যে দিয়ে সেরকম একটা তারপর বলছে কি, যা বা অ্যারে লিস্ট বানাইছে একটা এর, এই যে টাইপ বলে এখানে এর দিয়ে বানাইছে, এবং এটা এরকমই কাজ করবে। সেখানে কিছু মেথড বানাইছে, গেট বানাইছে ডট পিক, মানে এটা ভ্যালুকে ধরতে পারবে, পুশ করতে পারবে, পপ করতে পারবে, এটা এমটি কিনা সেটা দেখতে পারবে, এবং সেটা ট্রু স্ট্রিং কিনা এরকম এটা দেখতে পারবে। এবং এই মেথডটাকে তারা এখানে ইউজ করে দেখাইতেছে,
যেমন এই যে জেনেরিক স্ট্রিং স্ট্যাক নিউ জেনেরিক স্ট্রিং এবং এটার মধ্যে কিছু ভ্যালু পুশ করে দিস। বুঝতে পারছেন? এই কিছু বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে কি একটু বলেন তো সত্যি করে? মাথার উপর দিয়ে গেছে তাই না? ওকে ফাইন। যদি মাথার উপর দিয়ে যায় বলে মনে করেন তাহলে চলেন আমি এই ক্লাসটাকে আপনাদেরকে বানায় দেখাই, তাহলে মাথার নিচে মানে কাছাকাছি দিয়ে যাওয়ার আশা করি যাবে। আচ্ছা তাহলে চলেন আমি আরও একটা ক্লাস এখানে বানাচ্ছি। কই এটা এটা এখানে। তো ক্লাসের নাম আমি দিলাম এটাই, আর এখানে আমি দিচ্ছি জেনেরিক, একটা প্যাকেজ বানায় রাখলাম। সো ফিনিশ করলাম। এই হচ্ছে ক্লাস আমাদের, হ্যাঁ ক্লাসটা। এই ক্লাসের টাইপ বানাচ্ছি আমরা জেনেরিক টাইপ, ই টাইপের একটা ক্লাস বানাচ্ছি। তার মানে ও সবসময় ই টাইপ ই কে নিয়ে কাজ করবে। এই জন্য আমরা এখানে লিখতেছি এ, সরি অ্যারে বানানোর জন্য কীভাবে এ ডাবল আর এ হয় না, দেখছেন এত লিখতে লিখতে মাত্র না বানানি ভুলে গেছি। হ্যাঁ যে অ্যারে লিস্ট ই থাকবে, এখানে বানান দিলাম আমরা লিস্ট নিউ অ্যারে লিস্ট। ওকে, সো আমরা যেটা করব যে একটু আগে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা বানাবো এখন। মানে অ্যারে লিস্টটা আমাদেরকে এতক্ষণ ফ্রি ফ্রি দিছে, এখন আমরা এই জেনারিক ক্লাসটাকে অ্যারে লিস্টের সুবিধা সম্পর্ক করতেছি। পাবলিক ইন্টিজার গেট সাইজ, তাহলে আমরা সাইজ বের করবো লিস্ট ডট লেংথ। লিস্ট ডট সাইজ অ্যান্ড রিটার্ন। তার মানে আমরা যদি চাই যে যেমন দেখেন এখানে যদি আসি, এখানে এই অ্যারে লিস্ট কথাটা জাস্ট আমি মুছে দিচ্ছি। মুছে দেবো না নতুন করে বানাচ্ছি, নতুন করে বানাই দিই, এখানে বানাচ্ছি। তাহলে আমরা এখন কি নিব, আমাদের ক্লাসের নাম ছিল কি জেনারিক স্ট্যাক। তো জেনারিক স্ট্যাক এই যে এটা, তাই না? এটা আমাদের ক্লাস না? এই যে আমাদের প্যাকেজের নাম দেখা যাচ্ছে। ওকে, সো এখানে আমরা পাঠাচ্ছি স্টুডেন্টকে, এই যে স্টুডেন্টকে আমি দিলাম এস লিস্ট ইকুয়ালস টু এই। ওকে, এবার আমি বলতেছি এস লিস্ট ডট মেথড কয়টা, মেথড কয়টা বানাইছি আমি? এই একটা মেথড বানালাম না মাত্র, একটি তো বানাইছি। সো আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে। আচ্ছা, তার আগে তো যেটা করি আমি লিখে নেই, ও আমি তো অ্যাড করে নেই। আচ্ছা এতটুকুই থাকুক। চলেন এবার আমি এই মেথডটাকে একটু এস আউটে, ও তো রিটার্ন করবে তাই না? হ্যাঁ এস আউটে রাখলাম এটাকে আমি, ও থাকুক এখানে সমস্যা নেই। সো আমি রান করছি, জিরো সাইজ দিচ্ছে, কাজ আমি এখানে কোনো ভ্যালু দেই তো নাই। তাহলে চলেন ভ্যালু দেওয়ার জন্য একটা মেথড দিই, পাবলিক ভয়েড অ্যাড, কি দিব নাম, অ্যাড ডেটা দিলাম। হ্যাঁ, কারণ যেহেতু আমরা বানাচ্ছি আমাদের মতো নাম দিতেই পারবো চাইলে। এখানে আমরা দিলাম ই ছোট ধরি, ই কেন দিলাম, এই যে টাইপটা দিলাম। ওকে, কারণ আমরা জানি না তো কি টাইপ আসবে, তো আমরা বলছি যেই টাইপ আসবে ওই টাইপের ভ্যালু এখানে তুমি পাঠাবা। তো এখানে আমরা লিখতেছি লিস্ট ডট অ্যাড, দেখছেন অ্যাড কি আসছে, ই। কেন ই আসছে, বিকজ আমি এখানে ই ডিক্লেয়ার করছি। তো চলেন আবার এখানে আমি এটাকে ইউজ করি। এবার এবার আমি এখানে লিখতেছি এস লিস্ট ডট অ্যাড ই। ই বলতে কি দেখেন, যে উপরে আবার কিন্তু লিখে দিচ্ছে আমাকে কি ই, কেন আমার স্টুডেন্ট ই, কেন এই ওকে তো আমি এখানে জেনারিক করে রাখছি, তাহলে আমি এখানে স্টুডেন্ট অ্যাড করতেছি। তো আমি জাস্ট চুরি করবো সেটা হচ্ছে গিয়ে এই লাইনটাকে হুবহু এখানে লিখে দিব, মানে কোড কমাইলাম আর কি লেখাটাকে, জাস্ট আর কিচ্ছু না। ওকে, আমি এটাকে প্রিন্ট করতেছি না, আমি শুধু দেখবো এটা সাইজটা কত আসলে, কারণ এখন সাইজ বাড়ার কথা না, দেখি সাইজ বাড়লো কিনা। সো রান করলাম,
যেহেতু একটা ভ্যালু দিছি, তো সাইজ 1, এটাকে যদি আমি আবার কপি করে দেই, আবার রান করতেছি 2। সো বুঝাইতে পারলাম কি আমি যে আসলে আমরা যে অ্যারে লিস্টটাকে, যে রেডিমেড অ্যারে লিস্টটাকে ব্যবহার করলাম, সেই রেডিমেড একটা অ্যারে লিস্ট কীভাবে কাজ করছে, কীভাবে বানানো হয়েছে, তার কিছু কাজ আসলে আমরা করছি, সব কিছু না কিন্তু অল্প একটু কাজ আমরা করতেছি। কারণ কেন? কারণ আমরা এখানে অ্যারে লিস্টের অনেক সুবিধা ওর কাছে ধার করে নিয়ে আসছি। বুঝতে পারছেন স্যার? সো আসলে এই যে বইয়ে যে কোডটা, এই কোডটা হচ্ছে আসলে এই পুরো কোডগুলো ওখানে ওরা লিখে দিয়েছে আমাদেরকে। এই পুরো কোডটার সুবিধাটাই অ্যারে লিস্টের মধ্যে দেওয়া আছে। তো যার কারণে এই ক্লাস আমাদের আর বানাইতে হয় না, আমরা কি করি, জাস্ট অ্যারে লিস্ট লিখলেই এই যাবতীয় যত সুবিধা আছে সব সুবিধা এমনি এমনি পেয়ে যাই। বুঝতে পারছি? সো বোঝা গেল জেনারিকের কিছু মানে কিছু তত্ত্ব কি মাথায় গেল কিনা? ওকে, তাহলে আমরা এই ক্লাসের ব্যাখ্যাটা দেখলাম কিন্তু, হ্যাঁ। এবার হচ্ছে জেনেরিক মেথড। এতক্ষণ তো দেখলাম জেনেরিক ক্লাস। আচ্ছা ফাইন, তাহলে আমরা এতটুকুই রাখলাম এখানে, হ্যাঁ, জেনারিক ক্লাস।